ওই দেখেন মহিলাদের কথা ওয়াজ করতেছে, এবার ওরা আবার আর এক ওয়াজ করতেছে খালি, ঠিক না? হ্যাঁ, এই মহিলাদের ঝগড়া এটা শুধু এই বেতবাড়ি না, সব জায়গায় ওরা কি যে পাইছে, কি তালু কি যে পাইছে, আবার ঝগড়া করে কোনো লাইন বাই লাইন নাই। মানে ওরা যে ঝগড়া করে আপনি দেখেন, ফলো করে দেখেন, যদি 4টে মহিলা ঝগড়া লাগে, আচ্ছা আমি কথা ওয়াজ করতেছি, আপনারা কি কেউ কথা বলতেছেন? তার মানে কি আপনারাও যদি কথা বলেন, আমি কি ওয়াজ করে আপনারা কি বুঝবেন? বুঝবেন না। তার মানে আমি একজন কথা বলে আর সবাই 10 জনে শোনে, আর মহিলারা 4 জন যদি ঝগড়া লাগে তাহলে একজন শোনা লাগবে না, সে শোনার টাইম নেই, ওরা 4 জন মিলেই কথা কয়। এই জন্য ওখানে কিছু কিছু কওয়া দরকার নাকি? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, মা বোনরা ভালো হোক, যারা বিয়ে করছে ওরা এমন মনে মনে খুশি হইতেছে, যাক যদি এই ছোটে ভালো হয়ে যায় নাকি। বিয়ে যারা করছো এমনও লোক আছে কিন্তু নিয়ম কানুন জানে না, খালি বিয়ে করছে কিন্তু ফরজ গোসলের নিয়ম জানে না, আছে না নাই? আবার নাতিপুতি হয়ে গেছে, এই মানে শেখার তো আমি তো আর ধরতেছি না, এখন তো শরম দিব না, আমি বুঝি তো, এখন তো আমি ধরতেছি না, কিন্তু আমি তো বুঝি নাকি। আবার ওরা কিন্তু চাপা জোরে ওঠে, মানে হার মানে না, ওই যে মানে এই একদিক দিয়ে বাঁচা লাগবে না, মানে দাদা আর নাতিনে একসাথে বসে রয়েছে, তাই নাতিনে আবার পড়তেছে ইতিহাস সাবজেক্ট পড়তেছে, এখন দাদা তো মুরব্বী মানুষ, তা যা করে এই টুনটুনি কি করস, কয় দাদা এটা ইতিহাস পড়তেছি, কয় দে তো, দাদা তুমি কি পড়ে পারো, কি করস, আসলে পরিবার না, উনি কিন্তু আসলেই পরিবার না, কয় এটা কোনো কথা হলো পরিবার না, দে। নাতিন করতেছে, তাহলে দাদা একটু পড়ে আমাকে একটু শোনাও তো, কয় দে। এবার হে বইটা হাতে নিয়ে চিন্তা করতেছে, আমি তো পড়ে পারি না, কিন্তু নাতিনের কাছে তো হার মানা যাব না। এবার বইটা হাতে নিয়ে উনি কিছুক্ষণ তাকায় দেখে কাঁদতেছে, আর নাতিন চিন্তা করতেছে, কে রে একটানা 10 মাস ক্লাস করলাম, বইয়ের ইতিহাস পুরা পড়লাম, কোনোদিন আমার চোখ দিয়ে পানি আসলো না, আর দাদা কি এমন ইতিহাস পাইলো যে চোখের পানি ভালাই কানতেছে। যা করতে, দাদা তুমি কি এমন ইতিহাস পড়লে যে চোখের পানি ভালাইতেছ? আমি যে ইতিহাস পড়ি রে, তুই কি এটা বুঝবি? কয় একটু বোঝাও। কয় এই যে আমি পড়তেছি, এই লেখাগুলো, এই অক্ষরগুলো আমরা যখন ছোট ছিলাম এই অক্ষরগুলো এত বড় বড় ছিল, প্লাস্টিকের অক্ষর ছিল না, ওই যে স্কুলে এনে দেখাইতো, হ্যাঁ ক খ বড় বড় অক্ষর ছিল। দাদা কইতেছে এই অক্ষরগুলি ছিল বড় বড়, এক একটা অক্ষরে এত বড় বড় ছিল, সেই অক্ষর বিছায় সেই অক্ষরের ভিতর বসে বসে ভাত খাইছি। আর এই অক্ষরগুলি না খাইতে কি হয়ে গেছে আমার সহি পড়ে না। দেখছেন, হার মানার টাইম নাই। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বেতবাড়ি বাসীরা রাগ করিস না রে ভাই, ভালোর জন্য বইলা যায়। এইবার আপনারা একসাথে বলবেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকের মাহফিলটা সাজাইছো মৃত ব্যক্তির উদ্দেশ্য করে, একটা উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, তারও একটা উদ্দেশ্য আছে না নাই? আসমান বানাইছে কে? আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসর খাসিআও ওয়া হুয়া হাসির। আমার আল্লাহ আসমান বানাইছে, বেতবাড়ি বাসীরা ভালো করে শুই না নাও, আমার
নবীর প্রেমের কারণে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে বানাইছে তোমারে বানাইছে, এটার ভেতরে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। এই মানুষ বানানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো কি ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, এই ওয়াজ করিস না পরে করার। হ্যাঁ কাপনি যাবো মাথায় করে নে, মাথায় মাথা মাথা নাও। হ্যাঁ পরে যাবো। আমার আল্লাহ আমারে তোমারে বানাইছে, এটার উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ আমারে তোমারে বানাইছে রে ভাই। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য রে ভাই। আজকে মসজিদে আজান হইলে আমি যদি না যাই, আমার গলায় গামছা দেওয়া হয় না। আজকে আজান শোনার পরেও যদি আমরা নামাজে শরীক না হই, আমার মৃত্যু হয় না। কারণটা কি রে ভাই, ভালো করে শুনে নাও। একটা পশু পাখি যদি আল্লাহর জিকিরে বইলা যায় রে ভাই, ওই পশু পাখি তো বাঁচবে না, ওই পশু পাখি জায়গায় মারা যাবে। একটা গাছ যদি আল্লাহর জিকিরে না করে গাছ মারা যায়। একটা পশু পাখি যদি আল্লাহর জিকিরে না করে মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যায়। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে রে বেতবাড়িবাসীরা, নদীর মাছ মারা যায়। আল্লাহর জিকির যার কলবের ভিতর আছে, ওই কলবটার ভিতর শান্তি আছে। যার কলবের ভিতর আল্লাহর জিকির না হয়, ওই কলবের ভিতর শান্তি নাই। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মারা যায় না। কারণ হইল কি? কারণ হইল এই মানুষ মারা যাওয়ার পরে হিসাবও হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই, আমার আল্লাহ দেখায়া দিব। আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয়, আমার আল্লাহ দেখায়া দিব। এই দুনিয়াতে আমরা যে যতটুকু আমল করবো রে ভাই, আমার আল্লাহ সব প্রকাশ কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, জান্নাত বানাইছে আমার আল্লাহ, জাহান্নাম বানাইছে আমার আল্লাহ। এই মানুষের জন্য আমার আল্লাহ দুইটা রাস্তা দিলেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এইবার কেমনে নির্বাচন করবে তোমার চিন্তা তুমি কইরা নাও। যার যার আমল তার তার করতে হইব। একজনের আমল আরেকজন করতে পারবে না, একজনের আমল আরেকজন করার মতো কোনো ক্ষমতা নাই। যার যার আমল তার তার করতে হইব, যার যার হিসাব তার তার দিতে হইব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল যিনি আল্লাহর সাথে কথা বলতো, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কাউরে ছাড় দেয় নাই। মুসা কালিমুল্লাহ এমন একদিন আদম নবীরে প্রশ্ন করে। মুসা নবীর ভালো করে শুনে নাও। মুসা নবী কয় আদম নবী রে বাবা গো, আপনি যদি ফল না খাইতেন তাইলে আমাদের তো এই দুনিয়াতে আসতে হইতো না। কথা কি বুঝতেছেন? মুসা নবী বলতেছে আপনি যদি ওই দিন ফলটা না খাইতেন তাহলে তো আজকে আমাদের এই দুনিয়াতে আসতে হইতো না। তাহলে জান্নাত জাহান্নামের এই ভয়টা আমাদের ভিতর থাকতো না। প্রত্যেকটা নবীকে আল্লাহ প্রত্যেকটা নবীর সাথে সাক্ষাৎ করাইছে। মিরাজের ঘটনার ভিতর আসছে, আল্লাহর নবী বলছে মুসা কালিমুল্লাহ আমারও সারদানে আমারও প্রশ্ন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আদম নবী কয় আমি ফল খাইছি, প্রমাণ আছে? হেই আমি যে ফল খেয়েছি কোনো প্রমাণ আছে?
এবার মুসা নবী কয় হ্যাঁ প্রমাণ আছে। কয় তুই জানলি কোন থেকে? কয় কে আমি পড়ছি। বলে কোথায় পড়লি? বলে আমি তাওরাত কিতাবে পড়ছি। জোরে কাল সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুসা নবী কান্দার কয় আপনি যদি ওই দিন ফল না খাইতেন এই দুনিয়াতে আমাদের আসতে হইতো না, আপনি কেন ফল খাইলেন? এই জন্য তো আমরা দুনিয়াতে আসলাম। এইবারে আদম নবী কয় আমি ফল খাইছি রে। এই কথা কোথায় পাইছো? বলে দলিল আছে। বলে দলিল কোথায়? বলে তাওরাত কিতাবে। এইবার আদম নবী কয় তাওরাত কিতাব লিখছে কে? এই কিতাবটা লিখছে কে? মুসা নবী কয় এই কিতাব তো আমার না, এই কিতাব লিখছে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড় গেল তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেল তিনি গো। ওরে খুদার নূরে পার জলে তবু মুসা জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আপনি কেন খাইলেন? বলে দলিল আছে। বলে হ্যাঁ তাওরাত কিতাবে। বলে কিতাব লিখছে কে? বলে আল্লাহ। আল্লাহু আকবার কর। আরে আদম নবী কয় মুসা রে এই কিতাব আল্লাহ লিখেছে কবে? মুসা নবী কয় আমার জন্মের 50,000 বছর আগে। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার? এবার আদম নবী কইতেছে এবার কও ফল আমি খাইছি না আল্লাহ খাওয়াইছে? ফল আমি খাইছি নাকি আল্লাহ খাওয়াইছে? এইবার আদম নবী কয় আমি যদি ফল না খাইতাম, আমার আল্লাহ যদি না খাওয়াইতো, তুমি মুসা কালিমুল্লাহ এইখানে দাঁড়ায় আমার সাথে কথা বলতে পারতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যখন মিরাজে যাই রে, আমার নবী কয় আমি মিরাজের রাত্রে আমি আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়। আমি যখন উপরে যাই মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, ইনসাফ নাই। দেখেন আল্লাহর বিচারে বলি ইনসাফ নাই। মুসা কালিমুল্লাহ বলতেছে যে তোমার বিচার বুঝলাম না। এইবার আমার নবী কয় ও জিবরাইল কারণটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নিজেই শোনেন। মুসা কালিমুল্লাহরে প্রশ্ন করা হয় কারণটা কি? মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য বললাম আপনি নবী আইছেন বলে
অথচ সবার উপরে যাইতেছেন। আল্লাহু আকবার কম বলেন। আর আল্লাহ বিষয়টা আমার নবীরে জানায়া দিছে। আমার নবী এইবার মক্কার বাদশারে জানায়া দেয়, ও মক্কার বাদশাহ, যেই পাগলারে আসতে বন্ধ করছিল, আগামীকাল ওই পাগলা তো আসার জন্য আবার রেডি হয়ে গেছে। ও মক্কার বাদশাহ, দেরি কইরো না, ওই পাগলা যেন আসতে না পারে। বলে কেন আসতে পারবে না? কি করবে সে? এখন কিভাবে যাবে? আমার নবী কয়, বাদশাহ, ওই পাগলার নাম জিগাইলে পাওয়া যাইব না। এইবার তোমরা বস্তা চেক করবা। এইবার তোমরা বস্তাগুলো, যেই বস্তাগুলো আসবে প্রতিটা বস্তা চেক করলে তারে পাওয়া যাইব। যেই ব্যক্তিরা বস্তার ভিতর বন্দি অবস্থায় পাওয়া যাইব, ওই ব্যক্তি যেন আসতে না পারে। এইবার ফজরের নামাজের পরে যখন কাফেলা রওনা দেয়, মক্কার বাদশা সিকিউরিটিরে বইলা দেয়, আজকে ডিউটি করবা, নাম জিগানোর দরকার নাই। আজকে এই যেমন ইন্ডিয়ার থেকে আমি বাংলাদেশে ঢুকি, এক জায়গায় শুধু আমার কাগজ দেখে, শুধু কাগজ চেক করবে। ওখানে আমার ব্যাগের ভিতর কি আছে কিচ্ছু দেখবে না, শুধু আমার কাগজের সাথে আমার নাম জেগাবে ঠিক আছে কিনা। ওইখান থেকে পার হবো, আর এক জায়গায় আমার কাগজ দেখবে না, শুধু আমার ব্যাগ দেখবে। এক জায়গায় মেশিনে আমার তুলে দেবে, মেশিন দিয়ে আমি বেরোবো, আর এক জায়গায় মেশিনে আমার ব্যাগ ঢুকাই দিবে, অবৈধ কোনো মাল আছে কিনা। এক এক জায়গায় এক এক ডিউটি। বন্ধুরা রে আমার, এইবার আবুল খায়ের আক্তারে বন্দি করার জন্য মক্কার বাদশা কয়, সিকিউরিটিরা, আজকে কোনো নাম জিগানোর দরকার নাই রে। আজকে এমন একজন ব্যক্তি আছে বস্তায় বন্দি হইব, ওই বস্তাগুলো চেক করে করে যেই বস্তার ভিতর মানুষ পাওয়া যাইব তারে বন্দি করে ফালাইবা। এইবার সিকিউরিটি ডিউটি পালন করে গো। আবুল খায়ের আগে তার বস্তার ভিতরে বন্দি, তার ছাত্র তারে মাথায় নিছে। আল্লাহু আকবার কর। আরে এইবার ছাত্র মাথায় নিয়ে রওনা দিছে রে। সামনে যতগুলো মানুষ পার হয়, কোনো মানুষের নাম জিগাই না। আজকে সিকিউরিটির নীলা খেলা বোঝা যায় না, আজকে তো নাম জিগাই না। আজকে শুধু কাপড় চেক করে, বস্তা চেক করে। কারণটা কি? ব্যাগ চেক করা হয়। আবুল খায়ের আক্তার যেই বস্তায় বন্দি হয়ে রয়েছে গো, সিকিউরিটি যখন সামনে দাঁড়াইয়া গেছে, সিকিউরিটি যখন সামনে দাঁড়াইয়া গেছে, আবুল খায়ের আক্তার যেই বস্তার ভিতর বন্দি, ওই বস্তাটা যেই ছাত্র মাথায় নিয়েছে তারে বলে, বস্তা নামা। আজকে কি কর, বস্তা খোল। আবুল খায়ের আক্তার বস্তার ভিতর কান্দন শুরু করে দিছে। আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না। বন্ধুরা রে আমার, আবুল খায়ের আগে তারের বস্তাটা নিচে নামাইয়া বস্তার মুটকি যখন খুইলা দিছে রে ভাই, এইবার সবাই তাকায়া দেখে, সিকিউরিটি তাকায়া দেখে, গতকালকে যারে টাকাইলাম আজকে বস্তার ভিতরে তারেই পাইলাম। আল্লাহু আকবার কর। এইবার মক্কার বাদশার কাছে খবর চইলা গেছে রে। বাদশা কই, কে রে কে? এই পাগলারে আমি দেখতে চাই। বাদশা যাইয়া কয়, ও পাগলা তাড়াতাড়ি আয়, নামে উত্তরে বন্দি করা হয়, বস্তার ভিতরে উত্তরে পাওয়া যায়। কারণটা কি? পাগলা কয়, বাদশাহ আমি জানি না, আমি তো শুধু নবীর প্রেমে পাগল, নবী ছাড়াই আমি কিচ্ছু বুঝি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবুল খায়ের আক্তারের দিকে তাকায়া বাদশা কয়, ও পাগলা, আমি জানতে চাই তোরে কেন মদিনায় যাইতে দেওয়া হয় না? আবুল খায়ের আক্তারকে এইবার বন্দি করা হয়। আবুল খায়ের আক্তার জেলখানার ভিতরে বন্দি হয়ে যায়। আবুল খায়ের আক্তারের রুটি দেওয়া হয়, খেজুর দেওয়া হয়। পাগলা কোনো কিছু খাই না, ঠোঁটটা শুকাইয়া গেছে রে ভাই। কানতে কানতে চোখের পাশ দিয়ে ময়লা জমে যায়। আবুল খায়ের আক্তার যখন খাবার খাই না, বাদশা কয়, ব্যাপারে কি? এই মানুষটা যদি খাবার না খায়, এই মানুষটাকে তো বাঁচানো যাইব
না। এই মানুষটা কেন খাবার খায় না, কেন খাবার খাই না, তারে খাবার খাওয়ানো দরকার। এইবার যখন খাবার খাই না রে ভাই, আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাদশারে বলে, বাদশাহ গো, তুমি যারে খাওয়ান খাওয়াইতে চাও ওই পাগলা খাবারে খাই না, তারে আর জেলখানায় বন্দি করা যাইব না। আরে ওই পাগলায় আমি নবীর প্রেমে এত পাগল রে, বাদশাহ আর রাখা যাইব না, তারে ছাইরা দাও। ওই পাগলারে আমি নবীর রওজায় আসতে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলা যাবে নবীর রওজায়। আপনাদের কি কষ্ট হইতেছে না নাকি শেষ করে দেবো? না হ্যাঁ, অতই সস্তা সালাম। অতই সস্তা সালান লাগবে নাকি? আল্লাহ আকবার কন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? না। একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? আমাদের কপালে কি শান্তি আছে? ও শান্তি কি জন্য আসছে? ওমা কান আল্লাহু লিইজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছে আমি কাউরে জুলুম দেই না, আমি কাউরে বিপদ দেই না, যার যার জুলুম, যার যার বিপদ সেই সেই ইনকাম করে। কথা কোন ঠিক কি? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। চাদুখানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চাদুখানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। যার সার শান্তি তারা তারা হারাইছি। কথা কোন ঠিক কিনা? হক কথা বললে উত্তিতে লাগে, আছে না নাই? বন্ধুরা রে আমার মদিনাওয়ালা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে আবুল খায়ের আগে তারে কান্দে রে বেতবাড়ি বাসীরা, আবুল খায়ের আক্তার দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয়, ও আসমানের মালিক, আমি যাইতে চাই মদিনায়, আমারে কেন যাইতে দেওয়া হয় না? আল্লাহ এই জমিনের মধ্যে যদি আমি যাইতে না পারি, যত দামি খাবার দেওয়া হয় না কেন আমি কোনো খাবার খাবো না। যতক্ষণ পর্যন্ত আমি নবীর রওজায় না যাব, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাওন খাবো না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার নবীর প্রেমে পাগল রে
তারে কাফেলার সমস্ত লোকজনকে বলে, কাফেলাবাসীরা রে তোমরা কেমনে যাইবা, তোমরা কেমনে যাইবা, কিন্তু আমি তো যাব অন্যভাবে। কাফেলার সবার হাতে হাতে খাউন রয়ে গেছে, কারো হাতে রয়ে গেছে রুটি, কারো হাতে খেজুর, কারো হাতে পানি রে ভাই, কিন্তু আবুল খায়ের আক্তারের হাতে কোনো পানি নাই, কোনো খাউন নাই। আল্লাহু আকবার। এই পাগলা পানি ছাড়া খাউন ছাড়া রওনা দিছে রে, এত রোদের ভিতর দিয়া মরুভূমি বালির ভিতর দিয়া হাইটা যায়। এই পাগলা মরুভূমি বালির ভিতরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, জগৎবাসীরা রে দেখছনি দেখছনি, এই মরুভূমি বালির ভিতরেও আবার রহমাতাল লিল আলামিন দাঁড়াইছে। ও জগৎবাসীরা, আমার নবী না জানি এই বালির কোন জায়গাটায় পাড়া দিছে রে, আর আমি আবুল খায়ের আক্তার কোন জায়গা দিয়া যাব আমার ওই বুঝে আসে না। আমি দেখতে চাই মায়ার নবীর কদম মুবারক কোন রাস্তায় পড়ছে, আমি সেই রাস্তায় যাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে নবীর প্রেমে পাগল রে বাসীরা, ভালো করে শুই না নাও। জীবনে তো অনেকে পাগল হইলাম, বাড়ির জন্য পাগল হইলাম, গাড়ির জন্য পাগল হইলাম। এ বাজারে একজন যদি 2000 টাকা মাসে ইনকাম করে, সে চিন্তা করে কেমনে 3000 করব। একজন যদি একটা গাড়ি কেনে, চিন্তা করে আর একটা গাড়ি কেমনে কিনবো। একজন যদি 500 জমি রাখে, চিন্তা করে আরো 500 রাখবে। কতক্ষণ ঠিক কিনা? এই জমি তো থাকবে না রে ভাই, এই বাড়ি তো থাকবে না। এটা আমার আপনার সঙ্গের সাথী হইব না, আমার আপনার সঙ্গের সাথী হইব শুধু রহমাতাল লিল আলামিন নবী। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি রে ভাই, জীবন ধন্য হইয়া যাইব। আজকে যদি আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি, এই জীবনটা আলোকিত হইয়া যাইব। নবীর প্রেমে যদি পাগল হইতে পারো রে ভাই, এই দুনিয়াতে চিন্তা নাই, মরণের পরেও চিন্তা নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার সাথী হইব নবীরে ভাই। ভালো করে শুই না নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার ভিতরে নবীর প্রেম যত বেশি, তার ভিতরে ঈমানও তত বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এই জগতের ভিতর আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, নবীর প্রেমের খাতিরে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। নবীর প্রেম আমাদের ভিতর রাখা দরকার। এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও। আল্লাহ আমার নবীরে এত দামি করছে রে ভাই, শুধুমাত্র আবুল খায়ের আক্তারি পাগল নয়, শুধুমাত্র আবুল খায়ের আক্তারি পাগল নয়, আসমান পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল, জমিন পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল, গাছ গাছালি যত যা দেখি না কেন সবাই আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে এই জগতের ভিতরে এমন একজন সাহাবী, যার কোনো দাম দিত না, মানুষে তারে সম্মান করতো না, যার নামটা রে বাজান কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরতে বিলাল। আল্লাহু আকবার। আরে বিলালের দাম দিত না রে ভাই, গরিবের ঘরে জন্ম বিলালের রে বন্ধু। এই বিলাল রে আমার আল্লাহ কত ভালোবাসে, দুনিয়ার কেউই দাম না দিলেও আমার আল্লাহ বিলাল রে এত বড় সম্মান দিছে। এই বাজান রে আমার নবী বলে, আমি নবী যখন জান্নাতে যাব, আমার বেলাল আমি নবীর আগে জান্নাতে প্রবেশ করব। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা
পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে আমার নবী এই দুনিয়ার বুকে এত দামি, এই দামি নবীর প্রেমে বিলাল পাগল কেমনে হয়েছে ভাই, ভালো করে শুনে নাও। এই বিলাল আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিলালের মা খানাই কাবা যখন ধ্বংস করতে আসে কাফেলারে ভাই, আব্রাহার বাদশাহ সূরা ফিলের তাফসীর পড়লে পাবেন, বেশি সময় দেব না, অল্প সময়ের ভিতর সূরা ফিলের তাফসীর পড়লে পাওয়া যাবে। আব্রাহার বাদশাহ যখন খানাই কাবা ধ্বংস করতে আসছিল, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আবাবিল নামক পাখি দিয়া এই কাবাকে রক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন ধ্বংস করতে আসে রে ভাই, সূরা ফিলের তাফসীর পড়বা, ওই মুহূর্তে আমার নবীর দাদা যার নাম আব্দুল মুত্তালিব, আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কানাই কাবার সামনে দাঁড়াইয়া বলে, ও কাবার মালিক, তোমার কাবা, তোমার ঘরে আল্লাহ তুমি হিফাজত করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জগতের মানুষ ধ্বংস করতে চাইলে কি হইব রে ভাই, আল্লাহ যদি বাঁচাই কেউই মারতে পারে না। কতক্ষণ ঠিক কি না? এই যে এখন দেখতেছেন মসজিদুল আকসা নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে, এই মসজিদুল আকসারে ধ্বংস করার জন্য উইটা পড়ে লাগছে রে ভাই। যতই ষড়যন্ত্র করুক, যতই উইটা পড়ে লাগুক, এই মসজিদুল আকসা জীবনেও ক্ষতি করতে পারবে না। কতক্ষণ ঠিক কি না? এই মসজিদুল আকসা কোন আকসা জানেননি? এইটা মুসলমানদের প্রথম কিবলা, এইটা মুসলমানদের প্রথম কিবলা। আমার নবী যখন মিরাজে যায়, এই মসজিদুল আকসাতে আমার নবী নামাজ আদায় করে। সূরা বানী ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল প্রথম নম্বর আয়াত আমার আল্লাহ উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আরে মসজিদুল আকসা আমার নবী নামাজ আদায় করছে রে বেতবাড়িবাসীরা, ভালো করে শুনে নাও। খানাই কাবা ধ্বংস করতে আসছিল, ওই মুহূর্তে বিলালের মা এই দৃশ্য দেখার জন্য আসছিল রে বাজান, ভালো করে শুনে নাও। বিলালের মা তো কোনো সাধারণ ঘরের মেয়ে না, তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা। বিলালের মা দেখতে আসে, ওই মুহূর্তে আমার আল্লাহ যখন পাথর পালাইয়া দিছে রে ভাই, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আমার আল্লাহ যারা যখন পাথর পালাইয়া দিছে রে ভাই, ওই মুহূর্তে আবাবিল নামক পাখিগুলো ছোট ছোট পাথর দিয়া এই খানাই কাবাকে হেফাজত করছে। সব মানুষগুলো ছিটে ছিটে, কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ যার যার জীবন বাঁচানোর জন্য পাগল হয়, আব্রাহার বাদশা পর্যন্ত পালায়। কিন্তু বেলালের মা পালাইতে পারে নাই, বন্দী হয়ে যায়। বেলালের মা যখন বন্দী হয়, বেলালের মায়ের একজন নিয়ে রে ভাই আর একজনের বাড়িতে দাসী হিসাবে দিয়া দেয়, তিনিও রাখতে পারে না, তিনি এইবার উমাইয়ার বাড়িতে দেয়। এ আমার মুরব্বী বাবারা, যেই ঘরে বিলালের জন্ম রে ভাই, বিলালের মায়ের বিয়ে দেওয়া হয় একটা রাখালের সাথে, চক্রান্ত করা হয়। কিছু লোক পরামর্শ দেয়, বিলালের মায়ের যদি ওইখানে বিয়ে দেওয়া হয় রাখালের সাথে, এই মেয়েটার গর্ভের থেকে যেই বাচ্চা আসবো, এই বাচ্চারাও তোমার বাড়ির কাজের ছেলে হইব, অর্থাৎ গোলামের বেটা গোলাম হয়ে তোমার খেদমত করব। এইবার উমাইয়ার বাড়িতে রে ভাই বিলালের মায়ের যখন বিয়ে হয়, বিলালের বাপটা ছিল ওই বাড়ির কাজের ছেলে, এই কাজের ছেলের সাথে যখন হামামা বিলালের মায়ের বিয়া হয়, এইবার বিলালের মা বাসর ঘরে যাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আরে বিলালের মা কান্দে, বিলালের বাবা যাইয়া মেয়েটার মাথায় হাত বুলাইয়া দিয়া কয়, বিবি কান্দো না,
আমি এটা ভালো কইরাই জানি তোমার বিয়া করার মতো আমার ক্ষমতা নাই। ও বিবি, আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতা আমার নাই। তোমার মতো সুন্দরী মেয়ের বিয়া করা যাবে না। তোমার মতো মেয়ের আমি পাইছি। ও বিবি রে, আমি তোমারে কেন বিয়ে করছি জানো নি? আমি কেন বিয়ে করছি খবর রাখছনি? বেলালের মা কয় আপনি তো আমার বিয়েই করে বালাইছেন। এইবার বেলালের বাপটা কান্দে আর কয় বিবি রে, আমি জানি আমি এই বাড়ির কাজের ছেলে, তোমাকে বিয়ে করার মতো আমার ক্ষমতা নাই। ও বিবি, আমার চাইতে যদি তুমি বিছানাটা আলাদা করতে চাও তাতে কোনো দুঃখ নাই। আমি তোমারে কোনোদিন নির্যাতন করব না, আমি তোমাকে কোনোদিন অত্যাচার করব না, আমি কোনোদিন তোমারে দুঃখ দেব না। ও বিবি, আমার কাছে যদি না আসো, আমার কাছে যদি না বেরো, কোনোদিন তোমার আমি কষ্ট দেব না। তুমি দূরে বিছানা করলে আমার কোনো দুঃখ নাই। বেলালের মা কয় আপনি আমারে কেন বিয়া করছেন গো? বেলালের বাপটা কান্দার কয় আমি কেন করছি জানো নি? এই বাড়ির লোকজনেরা তোমার অনেক কষ্ট দেয়, অনেক কাজ করে, ঠিক মতো খাইতে দেয় না। আমি তোমারে বিয়ে করছি এজন্য তোমার যেন আর কেউ কষ্ট না দেয়, তোমার যেন আর আঘাত না করে, তোমার যেন আর বেতের বাড়ি না দেয়, এই জন্য আমি তোমারে বিয়ে করছি। বিবির যদি আমার সাথে না থাকো আমার কোনো সমস্যা নাই। বেলালের মা দুইটা চোখের পানি বালায়া কান্দে রে। আমার যুবক ভাইরা যারা বিয়ে করো নাই ভালো করে শুই না নাও। যখন তুমি বাসর ঘরে যাইবা, যখন তুমি বাসর ঘরে যাইবা, ওই বাসর ঘরে যাইয়া এমন একটা আমল আছে, এই স্বামী স্ত্রী যাইয়া 2 রাকাত নামাজ পড়বা। যেই যাই নামাজের মুসাল্লায় 2 রাকাত নামাজ পড়বা রে ভাই, ওই মুহূর্তে তোমার বিবিটারে তুমি আদর করবা। আর তোমার বিবির কপালে একটা চুমা দিয়া ওড়নাটা খুলিয়া মাথার চুলটা বাইর কইরা রে ভাই, এই কোরআনুল কারীমের ভিতরে এমন একটা সূরা আছে, ওই সূরাটা পইরা যদি একটা ফু দিতে পারো রে বন্ধু, সারা জীবন তোমার স্ত্রী তোমার মনের মতো করে আদর করবে। জীবনে তোমাকে ব্যতীত অন্য কোনো পুরুষের প্রেমে পাগল হইব না। যদি আমলটা করতে পারো জীবনটা আলোকিত হয়ে যাইব। এ আমার মুরব্বী বাবাজিরা গো, তোমাদেরও আমল রয়ে গেছে। যারা যারা বিয়ে করছো এমন একটা আমল রয়ে গেছে, যদি স্বামী আর স্ত্রী একই সাথে ঘুমানো হয়, স্বামী আর স্ত্রী একই বিছানায় যখন ঘুমাইবা, ওই মুহূর্তে তুমি তোমার স্ত্রীর গায়ের উপরে এমন একটা অঙ্গ আছে রে ভাই, এমন একটা জায়গা আছে, ওই জায়গাটাই যদি হাত দিয়ে আদর করতে পারো, ওই জায়গাটায় হাত দিয়ে যদি ঘুমাইতে পারো, এ আমার বন্ধুরা যারা বিয়ে করছো শুনে নাও, বিবির ওই জায়গাটায় হাত দিয়ে যদি ঘুমাইতে পারো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, ওই জায়গাটায় হাত দিয়ে ঘুমাইতে পারলে সেই সওয়াব পাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বিলালের মায়ের বিয়া হইছে, বিলালের মা কান্দে আর কয় স্বামী গো, আপনারে আর বাধা দেব না, আমার নসিবে ছিল তাই হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। বিলালের মা কান্দার কই স্বামী গো, আমার কোন শিবে যা ছিল গো তা হয়ে গেছে, আমি আপনাকে স্বামী হিসেবে কবুল করে পালাইছি। আল্লাহু আকবার কর। আরে স্বামী স্ত্রী থাকে রে ভাই, সেই ঘরে আমার বিলালের জন্ম রে বন্ধু। গোলামের বেটা গোলাম, বিলালের জন্ম ভালো করে শুই না নাও। এইবার বিলাল যখন জন্ম নিছে রে ভাই, কিছুদিন পরে বিলালের বাপটা মারা যায়। বিলালের বাপ যখন মারা যায়, বিলালের মায়ের উপর অত্যাচার করা হয় রে ভাই। বিলালের মাটা কিছুদিন পর অসুস্থ হয়ে যায়। বিলালের মা মুনিবের কাছে যাইয়া কান্দে আর কয় মুনিব, মুনিব গো মুনিব, আমার স্বামী নাই, আমার আপন বলতে এই জগতে আর কেউই নাই। ও মুনিব, আমার সন্তান রে আমি রাইখা যাই গো মুনিব, আমার সন্তানের আপন বলতে এই জগতে কেউই নাই, আমি তো অসুস্থ, আমি বুঝি বাঁচবো না। মুনিব গো, আমার সন্তানরে আমি আপনার হাতে আমানত রাখতে চাই। আল্লাহু আকবার কর। আমারে আপন বলতে কেউ নাই জগত
হতে আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই যে মায়া মাই ভালোবাসে তার গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে বিলালের মা বেলাল রে মুনিবের হাতে তুইলা দিয়া রে ভাই বেলালের মাটা যখন বিদায় হয়ে যায় বেলালের উপরে এইবার অত্যাচার শুরু হয়ে যায় মুনিবের বেটা মুনিব ওমাইয়া এইবার বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দেয় বিলাল রে পাঠায় দেয় সরার ভিতরে বিলাল রে উঠ দিয়ে দুম্বা দিয়ে পাঠাইয়া দেয় তাড়াতাড়ি যা বেলাল মরুভূমিতে যাই রে ভাই উঠ দুম্বার আগে ছাগল রাখে রে বন্ধু বিলাল যে সরার ভিতরে ছাগল নিয়ে যায় আমার নবী ওই সরার ভিতর দিয়ে সাহাবীদেরকে নিয়ে হাইটে আসে আল্লাহু আকবার কোন আমার নবী আসে রে বেতবাড়ি বাসীরা আমার নবী আসে এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই রোদের ভিতর দিয়ে বালির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে গেছে পেপার রাস হইতে পারি না আমার নবী কয় এই রাস্তার ভিতর পানি নাই ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু পানি পাইলে শান্তি পাইলাম নইলে একটু দুধ পাইলে শান্তি পাইতাম আমার নবী কয় সামনে একটা গাও ছাগল দেখা যায় ওই ছাগলের মাঠে যাইয়া এইবার বকরির পালের সামনে দাঁড়াইয়া আমার নবী তাকায়া দেখে রে একটা ছেলে চোখের বালি বালায়া বালায়া কান্দে ওই ছেলেটা আর কেউ না রে বন্ধু ওই ছেলেটাই হযরতে বিলাল জোর জোরে কন্যা সুবহানাল্লাহ বিলালের চোখের পানি দেখে আমার নবী ডাকে মারছে কে গো তুমি কে বিলাল কান্দে আর কয় আমি কে জানেন দি আমি উমাইয়ার বাড়ির গোলাম আমি উমাইয়ার বাড়িতে কাজ করি আমার নবী কয় তোমার এতগুলো ছাগল দেখি একটা ছাগলের দুধ দিতে পারবানি ওই ছেলেটা কান্দে আর কয় আমি ছাগলের দুধের মালিক না আমার একজন মালিক আছে আমার মুনিব আছে আমার নবী কয় সাহাবীরা দেখছো নি এই ছোট্ট সন্তানের কথা কত সুন্দর এইবার বিলালের দিকে তাকায় আমার নবী কয় তোমার ছাগলের বাচ্চার একটু দুধ নিতে পারিনি বিলাল কান্দে আর কয় হুজুর আমার একটা ছাগল দুধ দিবে এমন কোনো ছাগল এই পালের ভিতরে নাই আমার নবী একটা ছোট্ট ছাগল ধইরা কান্দে আর কয় পারবিনি এই ছাগলটার দুধ আমি নিতে চাই তুমি অনুমতি দিতে পারবানি বিলাল কয় হুজুর অনুমতি দিলাম আমি অনুমতি দিলাম কিন্তু দুধ তো পাওয়া যাবে না আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ছাগলের গায়ে হাত বুলাইয়া দেয় রে ছোট্ট ছাগলের বাচ্চা দুধ দিছে রে বন্ধু এইবার সাহাবীরে খাওয়ায় আর বাকি দুধটা বিলালের হাতে তুইলা দেয় বিলালে কান্দে রে বিলালের একটা বন্ধু ছিল রে ভাই ওই বন্ধুটা মুসলমান হয়ে গেছে কালেমা পড়ছে বিলাল যায় বন্ধুরে ডাক দিয়ে কই বন্ধু জীবনে মানুষে দেখছি এমন মানুষে দেখি নাই যেই মানুষটা আমার ছাগলের গায়ে হাত বুলাইছে আমার যেই ছাগল জীবনে কোনোদিন ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার উনি হইল রহমতের নবী ও বন্ধু জানো শুনি আমি
ওই নবীর প্রেমে পাগল হইয়া কালেমা পইরা আমি এখনো শান্তিতে আছি। বেলাল কান্দে আর কয় বন্ধু রে এত জ্বালা সহ্য করতে পারি না রে বন্ধু, আমারে খাইতে দেয় না, আমারে পড়তে দেয় না, ঠিক মতো ঘুমাইতে দেয় না। ও বন্ধু পারবিনি ওই মানুষটার দরবারে নিতে পারবিনি যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল রওনা দিছে রে ভাই, আমার নবীর দরবারে যাইয়া বিলাল কান্দে রে। বিলাল আমার নবীর দিকে তাকাইছে, আমার নবীও তাকাইছে। আল্লাহু আকবার কোন। এ বাজান রে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার নবীর কাছে বিলাল যখন কালেমা পড়ছে, আমার নবীর কাছে বিলাল কান্দে রে ভাই। আমার নবী শিক্ষা দিয়ে যায় বিলাল পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল কান্দে আর কই হুজুর আমি যেই ঘরের ভিতরে থাকি গো নবী, ওই ঘরের ভিতর রাখা হয় উট, ওই ঘরের ভিতর রাখা হয় দুম্বা, ওই ঘরের ভিতর রাখা হয় ছাগল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ঘরের ভিতর উট দুম্বা গুলো পায়খানা প্রস্রাব করে, ওই ঘরের ভিতর আমি কেমনে জিকির করব? আমার নবী কয় ও বিলাল, যখন তুমি উট দুম্বা গুলো ঘরের ভিতর ঢুকাইবার বিলাল, ওই মুহূর্তে উটের কানে কানে বইলা দিবা, দুম্বার কানে কানে বইলা দিবা, ও উট দুম্বারা শুই না নাও আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে রে, যতক্ষণ পর্যন্ত এই ঘরের ভিতর থাকবা ততক্ষণ পর্যন্ত কোনো প্রস্রাব পায়খানা করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বিলাল আইছে রে, এই খবর সইরা গেছে রে, এই খবর এলাকার ভিতরে সইরা যায়। এইবার কিছু লোক যাইয়া উমাইয়ার বাড়িতে দাঁড়ায় গেছে। উমাইয়ার সামনে দাঁড়ায়া কই ও নেতা খবর রাখছেন নি? বলে কিসের খবর? বলে আপনি গ্রামে গ্রামে গুইরা গুইরা দাওয়াত দেন, অথচ আপনার বাড়ির কাজের যেই ছেলেটা, আপনার বাড়ির যেই গোলামটা, তারে তো আপনি দাওয়াত দিতে পারেন নাই, তারে তো আপনি বুঝাইতে পারেন নাই। বলে কি হয়েছে? বলে আপনার বাড়ির কাজের ছেলে বিলাল মুহাম্মদের দরবারে যাইয়া কালেমা পড়ছে। আল্লাহু আকবার কও। এইবার উমাইয়া কই হইতে পারে না রে, হইতে পারে না। দেখে আমি যাইতে চাই, আমি বেলালের সাথে কথা বলতে চাই। এইবার মনিবাইশা কয় বিলাল কি শুনলাম, তুমি কিনা কালেমা পড়ছো? এই গোলামের বেটা গোলাম, কেন কালেমা পড়ছোস? তুই কালেমা পড়ছস সত্য নাকি মিথ্যা? এইবার বিলাল কয় মুনিবের বেটা মুনিব, সকালবেলা যেমন সূর্য আলো দেয়, যেমন সত্য আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মাইয়া কই বিলাল রে, ও বিলাল আবার আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছো, সেটা তো হতে পারে না। ও বিলাল তুই আমার সামনে দাঁড়ায় কেন কথা বললি? এ বিলাল যদি বাঁচতে হয় রে বিলাল তাড়াতাড়ি কালেমা ছাইরা দে, নইলে কিন্তু আঘাত করব। বিলাল কয় মুনিব আমি এমন কালেমা পড়ছি গো মুনিব, ও মুনিব আপনি যদি ওই নবীর দরবারে একবার যাইতে পারেন গো, নবীর দরবারে একবার যদি কালেমা পড়তে পারেন মুনিব, আপনি জীবন দিতে পারবেন তবুও কালেমা ছাড়তে পারবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুনিব কইতাছে এই তুই এবার আমারে যাইতে বলতেছোস? এই কে কোথায় আছোস? তাড়াতাড়ি যে আমার চাবুক নিয়ে আয়। এইবার বিলালের সামনে চাবুকটা নিয়ে এরকম ভাবে নাড়াইতে স্যার বলতেছে বিলাল চিনছোস? এখনো সময় আছে রে বিলাল, কালেমা ছাইরা দে। বিলাল কই মুনিব গো মুনিব আমি যেই কালেমা পড়েছি গো মুনিব এই কালেমা ছাড়তে পারবো না। ও মুনিব আপনি যদি আমার চাবু দিয়ে আঘাত করেন আমার তাতে
কোনো দুঃখ নাই, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। এই কথা বলা মাত্র উমাইয়া বিলালের গায়ে আঘাত শুরু কইরা দিছে রে। বিলাল রে এত কষ্ট দেয় রে বন্ধু, বিলাল রে এত জ্বালা দেয়, বিলাল রে এত কষ্ট দেয়, বিলাল তারপরেও কালেমা ছাড়ে না। বিলাল দুইটা চোখের পানি পালে কান্দে আর কই মুনিব আমার গায়ে যত আঘাত করেন তাতে কোনো দুঃখ নাই গো মুনিব, কালেমা ছাড়তে পারবো না মুনিবি গো। এই কালেমার ভিতরে এত মজা রে মুনিব, এই কালেমা ছাড়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। বেলাল কান্দে আর কয় মুনিব আমার যত কষ্ট দেন না কেন আমি কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিবি কয় কে কোথায় আসো সরে তাড়াতাড়ি আয়, বেলালের গলায় রশি লাগায়া দে, বেলালের গলায় রশি লাগায়া দে। বেলালের গলায় যখন রশি মাইরা দিছে গো, বিলালের গায়ে রশি লাগাইয়া টানা শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। বিলালের রশির নিচে পয়রা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেতের নিচে পয়রা পড়ে কালেমা, গলায় রশি নিয়েও পড়ে কালেমা। আমাদের এমনও মুসলমান আছে এখন পর্যন্ত কালেমা ঠিকভাবে জানি না, কথা কোন ঠিক আছে না? নাই আছে আছে। আবার আমি যে ওয়াজ করতেছি আবার কিছু লোক আমার বিরোধিতা করবে, আছে না? আছে কথা কোন আছে আছে, থাকবে, এটাই ঠিক। কিন্তু ভাই আমি যে কারো বিরুদ্ধে বলবো এটা বলার মতো আমার সময় নাই, এটা বলার মতো আমার সময় নাই। আমাকে অনেকে ফোন দিয়ে বলে হুজুর আপনাকে কমেন্টে এত গালাগালি দেয়, আপনি তার তো কোনো উত্তর দেন না। আমি বলি আমার যতগুলো ইউটিউব চ্যানেলে আমার ওয়াসারে প্রত্যেকটা চ্যানেলের মালিককে বলা আছে উল্টাপাল্টা উত্তর দিলে খবর আছে। প্রতিটা চ্যানেলে যারা আমার মায়ের নিয়ে গালি দেয় আমি বলি তোমরা উত্তর দিবা আপনার মায়ের হুজুরের পক্ষ থেকে সালাম, আপনার মা কেমন আছে, কি ঠিক আছে রে? আছে কোনো গালাগালি চলবে না, আমারে গালি দিতে পারবে কিন্তু উত্তরে গালি দেওয়া যাবে না না। কুকুর মানুষের পায়ে কামড় দেয়, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ তো উল্টা কুকুরের পায়ে কামড় দিতে পারে না। আমারে বলে আপনার ওই কমেন্টগুলো দেখলে খারাপ লাগে না? আমি বলে এই বেটা কমেন্টটা আমি খারাপ গালি যারা দিছে ওটা তো দেখার টাইম নাই। যারা আমারে ভালোবাসে, যারা আমারে লাইক দেয় আমি ওগুলি পড়তে ব্যস্ত, আর যারা গালি দেয় ওটা পড়ার মতো সময় আমার নাই। তাহলে আমার বিরোধী তো অনেকে করে, আমি কারো বিরুদ্ধে কথা বলি আমি কোনো আলেমের বিরুদ্ধে আমি কথা বলি না, কিন্তু তারা আমার বিরুদ্ধে বলে, অনেকেই বলে, কিন্তু বলে কোনো লাভ হইব না। আব্দুল খালেক শরীয়তপুরীর সাথে মাহফিল করলাম বাঙ্গালা, আব্দুল খালেক শরীয়তপুরী আমার সাথে একই সাথে প্রোগ্রাম করলাম। আব্দুল খালেক শরীয়তপুরী বলতেছে যে মোশাররফ হোসেন সালাউদ্দিন আমার নাম্বার ওনার কাছে, ওনার নাম্বার আমি কিন্তু নাম্বার চাইনি, উনি দিছে ইচ্ছাকৃতভাবে। উনি বলছে যে দেখো তোমার বিরোধিতা যে যাই করুক না কেন, আল্লাহ যদি কাউরে উপরে তোলে আর তামাম পৃথিবীর মানুষ ইচ্ছা করে টান দিয়ে নিচে নামাইতে পারবে না। এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি
ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি। ওটা গ্রা যাচ্ছে ও এ বাবুর্চি ছাত্তা, উনি আজকে কি করছে জানেন? উনি ভাত খাইতে বসছে, যেই গুঁড়া সাবান দেওয়া হয়েছে হাত ধোয়ার জন্য, উনি মনে করছে লবণ, পুরা ভাতটা মাখায় আন করছে, খাওয়া যায় না। আবার আমাকে বলতেছে যে হুজুর এটা যেন আবার কইেন না, আপনারা যেন আবার তারা কইেন না যে হুজুর কইছে। ও মাইতে কইছি হায় হায় এ গুঁড়া সাবান আজকে খা। আমি বললাম যে তাও নিছেন নিছেন একটু খান, পেটের ভিতর যা আছে একটু পরিষ্কার হয়ে বাড়ায় যাক নাকি, তার খায় নাই। বন্ধুরা রে আমার ভালো করে শুনো, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে। এই এরকম ডেটার লোক উল্টা পাল্টা আছে না? এই যে মান্নান স্যার আছে না, মান্নান স্যার ওনার ভাই, এই যে আমি আপনাদের ব্যর্থ করে এই যে সাতবারে বাজার থেকে আসতেছি, আর উনি আমাকে রাস্তার ভিতর ঠেকাইছে, আপনি আসলেন কিনা তা জানি না, আমাকে রাস্তার ভিতর ঠেকাই বলতে হুজুর আমার কথা আছে। বললাম ক, ওই যে কি নাম? শান্তা। হ্যাঁ শান্তা। আমার কথা হুজুর কথা আছে, বললাম কন। তা আমাকে বলতেছে হুজুর বিষের ভিতর যে ভেজাল এটা তো আগে জানি নেই। বললাম ক্যা, কারণটা কি? তে বলতেছে এতটুকু বিষ খাইছি, সেটা কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ। আমি বলতেছে এতটুকু বিষ খাইছি, বিষের ভিতরেও ভেজাল। কইলাম রে ভাই আরে কথাটা কি, বিষের ভিতরেও ভেজাল ভেজাল। তা আমি বললাম তোর তো বিষের ভিতরে ভেজাল করতেছ, সব কিছুর ভিতরে আমি ভেজাল দেখি, মানুষের ভিতর বেশি ভেজাল, কথা কোন ঠিক কিনা? ও দরদি রাগ করতেছেন কে ভাই? রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাই জানে কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আমি গান গাইছি, আমি মা বাবাকে নিয়ে একটা ওই যেটা গান গাইছি, আমাকে একটা নাম বলা যাবে না, তারপরেও আমি বলে যাচ্ছি এক নেতা আমারে বাধা দিছে, মাহফিলের ভিতরে আমার মারতে আসছে। নেতা বলেই দেই, চেয়ারম্যান আমারে মাহফিলের ভিতর মারতে আসছে যে আমি এই গানটা কেন গাইলাম, বাপ মায়েরে বাদ দেওয়ার কথা, উনি আমারে মারতে আসছে। আমার তো আর কোনো কিছু বলার নাই, জনগণ তো কিছুটি হলো বোঝে, কথা কোন ঠিক কিনা? আমি বলছি যে এখানে আমার একার পাওয়ার নয়, এখানে নবীর প্রেম যার ভিতর আছে তারা বসে থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ওখানে কিচ্ছু বলতে হবে। তবে আমি একটা কথা বলছিলাম, তোমার ক্ষমতা কিছুদিন, আর আমার ক্ষমতা মৃত্যুর আগের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। তোমার স্টেজ তোমার সবসময় থাকবে না, একদিন অধপতনে নামবা। আর আল্লাহ আমারে যে স্টেজে তুলছে, তুমি হয়তো 10 জনের সামনে আমার বিরুদ্ধে বলবা, আর আমি যদি একবার ইচ্ছে করলি সারা বিশ্বে তোমাকে ভাইরাল করে দিতে পারি 2 নাম্বার কয়া, কথা কোন ঠিক কিনা? ঠিক। আবার উনি আবার প্রচার করছে হুজুরের দাওয়াত দিছে কে, এরকম হুজুর আনা যাবে না। আমি কইছি কিরে এরকম চেয়ারম্যান যেটা আছে ওখানে আমার দাওয়াত দিস না, কারণ ওর মতো চেয়ারম্যান আমার ঘোরার টাইম নাই, ওর সাথে ভালো ভালো এমপিরা আমার পিছনে আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ নয়, অন্য অন্য রাষ্ট্রেও আছে। আমার হক কথাই যদি তোর মতো নেতার গায়ে আগুন লাগে, তাতে আমার কিচ্ছু করার নাই, ঠিক। কথা বল ঠিক কিনা? ঠিক। নেতার পিছনে আমরা ঘুরবো না। চামচাগিরি করার মতো টাইম নাই। তোর কোল যে পুপরা ফাইটতে গেলে আমার কিছু করার নাই, তুই পারলি যাস, যত দূর যাওয়া লাগে যাস, আমার আলোচনা চলবেই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে মায়ার এইবার বিলাল কান্দার কই মুনিবি গো, ও মুনিব আমার এইভাবে আঘাতে করবেন না। বেলালের গলায় রশি লাগাইয়া এইবার লোক পাড়াইয়া দিছে চামচাদেরকে, তাড়াতাড়ি যা বেলালের গলায়
রশি লাগাইয়া মরুভূমি রাস্তার ভিতরে টানবি। আমার মুরব্বী বাবাজিরা গো, এই বিলাল যখন কালেমা পড়ার পরে বিলাল যখন কোরআন তিলাওয়াত করতো জোরে জোরে আওয়াজ করে, আমার নবীর কাছে রিপোর্ট দেওয়া হয় বিলালের আওয়াজে আমরা ঘুম পাড়তে পারি না। আমার নবী কয়ে সাহাবীরা রে, বিলালের নামে রিপোর্ট দিস না, এই বিলাল তো সাধারণ বিলাল না, এই বিলাল কালেমা পড়তে গিয়ে অনেক কষ্ট করছে, এই বিলাল কালেমা পড়তে গিয়ে তো শরীরের তাজা রক্ত জড়াইছে। ও সাহাবীরা রে, আমার বিলালের নামে রিপোর্ট দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালে কান্দে গো, মনিবে এইবার লোক লাগাইয়া দিছে রে ভাই, গলার ভিতর রশি লাগাইয়া যখন টানতেছে রে বন্ধু, গলার ভিতর রশি লাগাইয়া টানে, পেটের চামড়াগুলো থেতলাইয়া গেছে, পানি টপ টপ করে পেট দিয়ে পড়তেছে, বুকের চামড়া ছিলিয়া গেছে, পেটের চামড়া থেতলাইয়া গেছে রে, থেতলাইয়া টপ টপ করে পানি পড়ে গো। বিলালের পিঠের চামড়াগুলো ছিলিয়া গেছে, আবার বিলাল রে নিয়ে আইছে গো। রাত্রি যখন হয় বিলাল রে রুমের ভিতর বন্দি কইরা খাউন দেয় না, বিলাল রে রুমের ভিতর বন্দি কইরা ও মায়া বলে বিলাল কালেমা সারবি নাকি জীবন দিবি? বিলাল কয় মনিবি গো, কালেমা সারতে পারবো না। ও মুনিব, জীবন দিতে পারি কিন্তু ইমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল রে কাউন দেয় না, সকাল বেলা দরজা তালা খুলিয়া বিলাল রে আবার টাইনা বাহিরে বের কইরা বিলালের গায়ে চামড়া খরম জুতা পাই দিয়া বিলালের শরীরের উপর খসা হয়, বিলালের শরীরের উপর আঘাত করা হয়। এইবার বিলাল কয় মুনিব, আমার পেটটা তেতলাইয়া গেছে, আমার পিঠের চামড়াগুলো তেতলাইয়া গেছে। মুনিব তার উপর অত্যাচার বন্ধ করে না। এইবার মুনিব সাবুনিয়া এত বাইরে রে ভাই, বিলালের গায়ে আঘাত কইরা গো, বলে তাড়াতাড়ি যা, এই মুহূর্তে বিলালের গায়ে একটা জামা পরাইয়া দিবি, লোহার বর্ম। এইবার লোহার জামাটা পরাইয়া দিছে রে ভাই। ফুটন্ত রোদের ভিতর, ফুটন্ত বালির ভিতরে বিলাল রে ছাইরা দেওয়া হয়। আরে গরু মরুভূমি গরম বালির ভিতর বিলাল রে লোহার গরম জামা পরাইয়া মরুভূমি বালির ভিতর রাইখা দিছে। বিলাল দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় মুনিবি গো, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। ও মুনিব, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না। এইবার বিলাল রে যাইয়া মুনিবে লোহার বর্ম দিকে বের কইরা গো, বিলাল রে আঘাত করে রে ভাই, পানির ভিতর চুবাই, কাটার শরীরের ভিতর পানির লাগাই আর জ্বলান্ত জ্বলায়। বিলাল সহ্য করতে পারে না। মুনিব বলে তাড়াতাড়ি যা, কাটা গায়ে লবণ লাগা। তারপরও বিলাল যখন বলে কালেমা ছাড়তে পারবো না, মুনিব কয় বিলাল কালেমা ছাড়। বিলাল কয় মুনিব লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ভিতরে এত মজা মুনিব গো, আমি কালেমা ছাড়তে পারবো না। মুনিব কয় শরীরের ভিতর আঘাত করলাম তারপরও ছাড়বি না। এইবারে বিলাল রে দাঁড় করাইয়া রে ভাই একটা গাছের সাথে ডান হাতটা লাগাইয়া ডান হাতের ভিতর একটা কড়া মাইরা কয় বিলাল এখনো সময় আছে, কালেমা ছাড়। তারপরেও ছাড়ে না। বাম হাতের ভিতর কড়া মাইরা গাছের সাথে আটকায় দেয়, তারপরেও বিলাল কালেমা ছাড়ে না। আরে পায়ের ভিতর আঘাত করে বিলাল কালেমা ছাড়ে না। মুনিব কয় রে আবার জমিনের ভিতর পালাইয়া দে। আবার যখন জমিনের ভিতর ফালানো হয়, এইবার বিলালের গলায় এমন জোরে পাড়া মারছে গো, বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে। বিলালের গলায় যখন পাড়া মারছে রে ভাই, এই জিহ্বাটা যখন বড় হয়ে বাইরে হয়েছে রে বন্ধু,
এই বেঈমানের বাচ্চা বেঈমান বিলালের জিহ্বাটা তাবা দিয়া ধরছে, বিলালের জিহ্বাটা তাবা দিয়া ধইরা কয় বিলাল রে ও বিলাল কালেমা ছাড়বি নাকি তুই জীবন দিবি? বিলাল ইশারা দিয়া বোঝায়, বিলাল কথা বলতে পারে না রে ভাই, জিহ্বাটা তো দইরা ফালাইছে। বিলাল ইশারা দিয়া বোঝাই মুনিব আপনি যত কষ্ট দেন আর আমি কালেমা পইরা তার চাইতে বেশি মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিলালের জিহ্বাটা বাইরে কইরা লোহার কড়া গরম কইরা রে ভাই জিহ্বার ভিতর ঢুকায়া জিহ্বাটা পুরাইয়া দিছে রে। এরপরও বিলাল কালেমা ছাড়ে না। এই খবর চইলা যায় আমার নবীর দরবারে। আমার নবী ডাক মারছে আবু বকর, ও মুসলমান কে কোথায় আছো তাড়াতাড়ি যাও। পারবি নি রে পারবি নি। ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, কে পারবি রে? আমার বিলাল রে তার কাছ থেকে কিনে আনতে পারবি নি? বিলাল রে কিনে আনতে পারবি নি? এ বাজান ধনীদেরকেও আল্লাহ ভালোবাসে, জোরে কোন কথা ঠিক কিনা? যদি ধনী ব্যক্তি সৎ কাজে আয় করে সৎ কাজে ব্যয় করতে পারে, এ বাজান রে ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। ওসমান জিন নুরাইনকে আমার আল্লাহ এত সম্পদ দিছিল, ওসমান জিন নুরাইন যেই সম্পদ পাইয়া মানুষের মাঝে বিলীন করত, ইসলামের জন্য ব্যয় করত। আমার নবী ওসমান জিন নুরাইনের ব্যাপারে বলছে, ওসমান রে তোরেও আমার আল্লাহ এত সম্পদ দিছে, ওসমান তুই মনের মতো দান কইরা দে। ওসমান জিন নুরাইন কেমনে দান করতো জানেননি? একদিন হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমার হযরতে আলী বাড়ির ভিতর যাইয়া প্রেমের আলাপ করে। এমন সময় ওসমান জিন নুরাইন মসজিদ দিকে দাঁড়াই আমার নবীর বাড়ির দিকে তাকাইছে। আমার রহমাতাল লিল আলামিন যখন মসজিদে যায়, ওসমান জিন নুরাইন তাকায়া দেখে রে আমার নবী মসজিদে রওনা হয়েছে পা পা কইরা হাইটা। এ আমার বন্ধুরা আপনারা যখন মসজিদে যাইবেন ছোট্ট ছোট্ট করে পা ফালাইবেন, যত বেশি কদম ফালাইবেন তত বেশি নেকি পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ছোট ছোট পাও ফালাই রে। ওসমান জিন নুরাইন তাকায়া দেখতেছে আর গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে গুনতেছে। এই দৃশ্যটা খাতুনে জান্নাত মা ফাতিমার চোখে পইরা গেছে। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। মা ফাতিমা দূর থেকে তাকাইয়া দেখা কয় স্বামী গো দেখেছেন নি ওসমান জিন নুরাইন কি করে? বলে দূরের থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, কি যেন করতেছে, এরকম ভাবে কি করতেছে তা তো বোঝে না। এইবার ফাতিমা কয় স্বামী গো আমার জানে কেমন আনচান করে, তাড়াতাড়ি জানি একটু খবর নেন, কারণটা কি এরকম কেন হয়? আমার তো ভালো লাগে না স্বামী গো, তাড়াতাড়ি যান ওসমান কি এমন আমল করে। এইবার হযরতে আলী পিছন দিকে যাইয়া দেখে হযরত ওসমান জিন নুরাইন গুনতেছে 36 37 38 39 40 এরকম ভাবে গুনতেছে। যখন আমার নবী মসজিদে প্রবেশ করছে গো ওসমান জিন নুরাইন গণনা বন্ধ কইরা দিছে। হযরত আলী কয় ভাই ওসমান রে ও ভাই কি করলা? বলে ভাই আলী রে জানোস নি আমি এই মুহূর্তে কি করলাম? বলে আমার নবী বাড়ির দিকে মসজিদে যাই রে, আমার নবী মসজিদে যাইতে কদম ফালাইছে যত, আর আমি ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ। আমার নবী কদম ফালাইছে যত, আমি ওসমান জিন নুরাইন মানুষ আজাদ করব তত। এইবারে আলী ঘটনা শুনেছে রে, ফাতিমার কাছে যাইয়া কয় ফাতিমা ও ফাতিমা জাননি তোমার দুলাভাই কি করছে? ফাতিমা কয় কি করছে? বলে তোমার দুলাভাই রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইতে যতগুলো কদম
গেছে, উসমান নুরাইন এই কদম গুনছে রে। ফাতিমা কয় কি করবে? এইবার আলী কয় ফাতিমা আমার নবী কদম ফালাইছে যত, উসমান নুরাইন মানুষ খাওয়াবে তত বেশি। সুবহান আমার নবী কদম পালাইছে যত, উসমান নুরাইন মানুষ খাওয়াবে তত। এই কথা বলেছে রে ভাই। ফাতিমা কয় স্বামী গো, উসমান নুরাইন রে আমার আল্লাহ এত সম্পদ দিছে। ও স্বামী গো, উসমান নুরাইন রে আমার আল্লাহ এত সম্পদ দিছে, হাজার হাজার মানুষ খাওয়াই গো স্বামী, আমরা কি মানুষ খাওয়াইতে পারবো না? হযরত আলী বলে বিবি রে কেমনে খাওয়াবি? সম্ভব না, আমার ঘরে নাই বলতে কিছুই নাই, একজন মানুষরে খাওয়াবো এমন খাউন আমার ঘরে নাই। হাসান হুসাইনের পেটে খাউন নাই, তোমার পেটে খাউন নাই, আমার পেটে খাউন নাই, আমার ঘরে একটা রুটি নাই, আমার ঘরে একটা খেজুর নাই, আমার ঘরে একটা খুরমা নাই, আমরা দাওয়াত দিলে তো খাওয়াইতে পারবো না। ফাতিমা কয় স্বামী গো স্বামী, আমার দুলাভাই যদি হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে আর আমরা কি একজন খাওয়াইতে পারবো না? ও স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষকে খাওয়াইব, একটা মানুষের খাউন যদি কম হয় বদনাম হয়ে যাইব, এই ব্যক্তিটা দুলাভাইয়ের বিরুদ্ধে কথা বলবো। স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব আর আমি একটা দামি মানুষরে খাওয়াবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আলী কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি একটা দামি মানুষরে খাওয়াইতে চাও, কারে খাওয়াইতে চাও? আমার ঘরে তো খাউন নাই, আমি তো তারে ঠিক মতো খাইতে দিতে পারবো না। এইবার ফাতিমা কান্দে আর কয় এ স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইবো আর আমি ওই হাজার হাজার মানুষের চাইতে যেই ব্যক্তিটা দামি, আমি ওই দামি মানুষটারে দাওয়াত দিয়ে খাওয়াবো। আলী বলে যদি খাওন না দিতে পারি তখন কি করবা? ফাতিমা কয় স্বামী গো, আপনি দাওয়াত দিবেন দামি মানুষটারে আর আমি যদি খাইতে না দিতে পারি দুর্নাম করতে পারবে না, দুর্নাম করতে পারবে না। আলী কয় কেমনে দিবার, কেমনে দুর্নাম হইবে না, কারণটা কি? ফাতিমা কয় স্বামী গো, আমি যেই দামি মানুষটা দাওয়াত দেব তিনি হলেন রহমাতাল লিল আলামিন। ও স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরা দাওয়াত দেব, তিনি আসবে আমার বাড়িতে দাওয়াতে আর আমি যদি খাইতে না দিতে পারি, আমি যদি তারে খাওয়াইতে না পারি, ওই ব্যক্তিটা আমার রহমাতাল লিল আলামিন যখন আমার বাড়ি থেকে চলে যাব, যাওয়ার সময় আমার নামে দুর্নাম করতে পারবে না, কারণ দাওয়াত দিয়েছি আমি ফাতিমা, যদি খাওয়াইতে না পারি দুর্নাম করতে পারবে না, কারণ আমি তার মেয়ে। যদি বাবা মেয়ের বাড়িতে এসে খাবার না পায় মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। চলেন যাই একটু রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিব। আমার মুরব্বী বাবারা, আমার নবী বলেছে আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী রে লইয়া ফাতিমা রওনা দিছে রে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে। আমার আল্লাহ আমার নবীরে জানাইয়া দিছে গো। আলী আর ফাতিমা যখন দাঁড়াইছে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ফাতিমা দাওয়াত দিতে চায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ফাতিমা এইবার স্বামীর একটা সিমটি দিয়া আপনি দেন। ফাতিমা বলে স্বামী গো আপনি দেন, আমার বাপ না, আমি দাওয়াত দিলে কেমন হয় ওটা, আপনি দেন। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আগামীকাল জহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আমার নবী হাসি দিয়া কয় আলী রে, ও বাবা আলী
তোমার বাড়িতে আমারে দাওয়াত দিছো আলী রে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আগামীকাল আমি শুধু যাব না, কারণ আলীর বাড়িতে দাওয়াত খাইতে আমি একা পারবো না। ও বাবা আলী, আমার যতগুলো কাফেলায় আছে রে, আমি